হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা হোমমেড ফেস প্যাক, যেটা আমি ইউজ করি এবং স্কিনটাকে ব্রাইট করতে, ট্যান রিমুভ করতে তোমরাও দেখতে চেয়েছিলে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে আমি একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবো। আমি এখানে সিম্পলের এই ফেস ওয়াশটা নিয়েছি, বহুদিন ধরে ইউজ করছি, তোমরা অলরেডি দেখে নিয়েছো। আমার খুব ভালো লাগে, আমার স্কিনের সাথে খুব ভালো স্যুট করে এবং আমি এখন যেটা হয়েছে অন্যরকম ফেস ওয়াশ ইউজ করতে রীতিমতন ভয় পাই, কারণ আমার এটা এত স্কিনের সাথে স্যুট করে গেছে। আর এটা মুখ ধোয়ার পর না বেশ ব্রাইট লাগে স্কিনটা, তো যার ফলে এটা আমার ফেভারিট হয়ে গেছে। তো চলো মুখটা আমি ধুয়ে ফিরে আসছি। দেখেছো একবার মুখটা ধুলাম আর তারপরে কতটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এতেই হবে না, শুধুমাত্র ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে তো আর ট্যান যাবে না। ট্যানটা যাওয়ার জন্য আমাকে ফেস প্যাক ইউজ করতে হবে। তো এই ফেস প্যাকটাই আমি হাতে গলাতে অ্যাপ্লাই করব। আর আজকে তোমরা দেখতেও পারবে কীভাবে ট্যানটা রিমুভ হচ্ছে। আমি এখানে 1 চামচ বেসন নিয়ে নিয়েছি, 1 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর আমি নিয়ে নিয়েছি এই যে একটা 2 টাকা দামের যে কফির প্যাকেটটা হয় সেটাই নিয়েছি। এটা মাপ বোঝার জন্য নিয়েছি, এমনি তোমরা বাড়িতে যে কফি থাকবে সেটাই ইউজ করতে পারো। আমি নেসকাফের এটাই ইউজ করি, সেই জন্য এটাই নিলাম। আর সাথে নিয়ে নেবো আমি একটু অ্যালোভেরা জেল, আর অবশ্যই গোলাপ জল নেবে। গোলাপ জলও দরকার, কারণ ওটাকে মাখার মানে মেশানোর জন্য। এমনি জলও তোমরা মেশাতে পারো, দুধ দিয়েও মেশাতে পারো। তো আমি এখানে গোলাপ জল যেহেতু ছিল সেই জন্য গোলাপ জল নিয়েছি। যদি গোলাপ জল না থাকে আমি বলবো তোমরা প্লেন জলেও করতে পারো বা দুধ দিয়েও মিশিয়ে নিতে পারো। আমি গ্লিসারিন দিয়েছি একটু স্কিনটা যাতে সফট হয়। এছাড়াও তোমরা মধু দিতে পারো, বা মানে একটা দুটো স্কিপ করতেও পারো বা একটা দুটো অ্যাড করতেও পারো, মানে যেমন মধু দেওয়া যায়। বা যদি তোমরা লেবু চাও, পাতি লেবুর রস দিতে পারো। অনেক সময় মধু দিলে কি মানে স্কিনটা সফট হয়, কিন্তু পাতি লেবু দিলে যেটা হয় স্কিনটা কিন্তু একটু জ্বালা জ্বালা করে। যাদের সেন্সিটিভ স্কিন আমি দেখেছি অনেকেই বলো যে স্কিনে জ্বালা করে, কিন্তু লেবুও খুব ভালো কিন্তু ব্রাইটেনিংয়ের কাজ করে। যাই হোক আজকে কোনোটাই আমি দিইনি, যার যেটা স্যুট করে সেই অনুযায়ী দেবে, কোনোটাই এমন না যে দিতেই হবে। তবে হ্যাঁ, যে 3টে ইনগ্রিডিয়েন্ট দেবে সেটা হচ্ছে বেসন, আর হচ্ছে কফি আর চাল গুঁড়ো, এই 3টে দেবেই। আর বাকিগুলো অ্যাড করতেও পারো, আবার কোনোটা কমাতেও পারো, যেটা বাড়িতে থাকবে, কিন্তু 3টে হচ্ছে মেন। এমনিও যদি তোমরা শুধু এই 3টে দিয়েও জলের সাথে মেখে লাগাও তাতেও কিন্তু ট্যানটা খুব ভালোভাবে রিমুভ হয়। তোমরা নারকেল তেলও অ্যাড করতে পারো স্কিন ময়শ্চারাইজ থাকার জন্য। তো আমি এখানে দেখো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, ফেসে, গলাতে, নেকে, মানে পায়ে, তোমরা মানে সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারো যেখানে যেখানে মনে হচ্ছে ট্যান পড়েছে। আর এটা সপ্তাহে যদি 3 দিন অ্যাপ্লাই করো না, স্কিনটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ কতটা ব্রাইট হয়ে গেছে, ট্যান রিমুভ হয়ে গেছে। আমি এটা যেমন আগে সপ্তাহে 3 দিন করে অ্যাপ্লাই করতাম, কিন্তু এখন নানান রকমের কাজের জন্য টাইম হয়ে ওঠে না, আর যার ফলে মানে হয়ে হচ্ছে না। নাহলে তোমরা আগে আমার স্কিন দেখেছো কতটা ক্লিয়ার ছিল আর একদম ব্রাইট হয়ে গেছিলো, কিন্তু এখন সেটা অনেকটাই ডাল হয়ে গেছে, কারণ ঠিকঠাক মতন স্কিন কেয়ার না করার ফলে। তো আজকে যেহেতু করছিলাম তখন ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, কারণ তোমরা দেখতে চাও হোমমেড ফেস মাস্ক দেখতে চাও, তো সেই জন্যই রাখালাম। আর এটা স্নানের টাইমে ইউজ করবে, কারণ এই যে আমি এখন ভিডিও করতে করতে করছি না, তাতে করে মানে আমি পুরোটা দেখাতে পারছি না যে কতটা কি রিমুভ হচ্ছে না হচ্ছে। যেটুকুনি পারছি তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু স্নানের টাইমে যদি তোমরা করো তাহলে কিন্তু হাতের ট্যান অনেকটা রিমুভ হয়। আমি শুধুমাত্র দেখো হাতের এই পাতা দুটোতেই আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু তুমি যদি ফুল মানে হ্যান্ডে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু বুঝতে পারবে যখন এটা রিমুভ হয়ে যাবে তখন দেখবে আমার এই হাতের এই জায়গাটাই কেমন ব্রাইট হয়ে গেছে, বাকিটা কিন্তু ট্যানই আছে। তো চলো 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট বাদে আমি এটা ঘষে ঘষে তুলে নেব। এখানে মানে একবারে জল দিয়ে আমি ধুয়ে নেব না, এখানে একটুখানি জল দিয়ে মুখটা ভিজিয়ে নিয়েছি আর তারপর এটাকে ভালো করে আমি স্ক্রাব করে নিচ্ছি। যেহেতু এর মধ্যে চাল গুঁড়ো আছে, কফি আছে, তো স্ক্রাবের ভীষণ ভালোভাবে কাজ করে। আর এই যে হাতের মধ্যে ডলছি না, যেটুকুনি পোর্শনে আমি হাতে লাগিয়েছি সেইটুকুনি পোর্শনে আমার মানে ট্যান রিমুভ হয়েছে, বাকি ফুল হাতটা আমার কিন্তু ট্যানে ভরা, সেটা তোমরা দেখতেই পারবে। আগে আমি মুখটা ধুয়ে নিই। তো খুব ভালোভাবে টাইম নিয়ে আস্তে আস্তে ঘষবে, এমন খুব জোরে জোরে ঘষবে না, তাহলে কিন্তু আবার মানে স্কিন যদি সেন্সিটিভ হয়ে থাকে তাহলে কিন্তু আবার রেড হয়ে যেতে পারে। সেই জন্য খুব হালকা হাতে ঘষবে এবং জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। আর ফেস ওয়াশ অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। আমি একবারই দিয়েছিলাম তখন ফেস ওয়াশ, যেহেতু রাতের বেলা স্কিন কেয়ার করি সেই জন্য আমি ফেস ওয়াশ তখন অ্যাপ্লাই করেছি।
বাকি আর অ্যাপ্লাই করার দরকার নেই। চলো মুখটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, আর তারপরে দেখাচ্ছি কতটা ব্রাইট হয়। এই যে গলায় যে ট্যানটা পড়ে যায় না, সেটাও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়। সেই জন্য আমি বলছি যে স্নানের টাইমে অবশ্যই ইউজ করো, যাতে করে ফুল বডিতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। বডি স্ক্রাবের কাজ করে, মানে খুবই ভালো হয়। এবার চলো মুখটা আমি ধুয়ে নিয়েছি, আর এবার গিয়ে দেখাই। এই হাতটা দেখেছো এত দূর অবধি কিন্তু বেশ মানে ট্যানটা রিমুভ হয়েছে, আর তারপর থেকে মনে হচ্ছে যেন ট্যানটা আছে। তো এরকমই ট্যানটা খুব ভালো রিমুভ হয়। তোমরা বাড়িতে অবশ্যই ইউজ করো এবং আমাকে জানিও। আমি এর আগেও শেয়ার করেছি, তোমরা অনেকেই ইউজ করে বলেছো যে হ্যাঁ খুব ভালো কাজে দেয়। তো তোমরা আবার ইউজ করো যারা করোনি, আর আমাকে কমেন্টে জানিও। আর তারপরে আমি এখানে আমার যে ময়শ্চারাইজারগুলো আছে সেগুলোই আমি এক এক করে ইউজ করছি, কারণ এটা অ্যাপ্লাই করার পরে অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। যা ময়শ্চারাইজার আছে তোমাদের কাছে সেটাই অ্যাপ্লাই করবে, এমন না যে আমি যেটা ইউজ করছি সেটাই করতে হবে। যেটা আছে সেটাই ইউজ করবে, নাহলে মুখটা না খুব মানে টান টান হয়ে যায়, খুব টান লাগে। তো আমি এটা নতুন সিরামটা নিয়েছি, এটাও আমার খুব ভালো লাগে। তো এটা আমি ইউজ করছি, রাতের বেলাতেই বেশিরভাগ ইউজ করি। বিউটি অফ জোসেনের এই সিরামটা আছে, আর তারপরে কোসারেক্সের যে ময়শ্চারাইজারটা সেটাই অ্যাপ্লাই করি। আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে। অ্যামাজনে সেলও চলছে, তো তোমরা ওখান থেকে হিউজ ডিসকাউন্টে মানে সেলে পেয়ে যাবে সমস্ত প্রোডাক্ট। লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে। আর তারপরে আর কি, মানে আমার মোটামুটি স্কিন কেয়ার হয়ে গেছে। আচ্ছা, আমি চুড়ি পরেছি, দেখেছো শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের চুড়ি পরেছি। আর এবার আমি একটা লিপ বাম অ্যাপ্লাই করবো। ব্যাস আমার স্কিন কেয়ার কমপ্লিট। মুখটা দেখতেই পাচ্ছ কেমন লাগছে, আমার তো খুব ভালো লাগছে। একদম ন্যাচারাল লাইটে তোমাদের দেখাচ্ছি, কোনো এডিট না, কিছু না। আমার বেশ ভালোই লেগেছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ফেসটা। আচ্ছা, আমি কিন্তু আন্ডার আই এরিয়াতেও অল্প অ্যাপ্লাই করেছিলাম, পাতলা করে লেয়ার করে, কারণ যেহেতু আমার ডার্ক সার্কেল প্রচণ্ড আছে সেই জন্য। আর এই হচ্ছে আমার নো ফিল্টার লুক বলতে পারো। এখানে কিন্তু আমি কোনো এডিট করিনি। আর এই হচ্ছে হাত, ফেস। আর এই যে বৃষ্টি অনেকক্ষণ ধরে বলছে মাম্মা আমি আসবো। ও না ভিডিও করতে খুব ভালোবাসে, কিন্তু এখন আর ওকে ভিডিওতে নেওয়া হয় না সেইভাবে। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকের ছোট্ট একটা স্কিন কেয়ার ভিডিও। ভালো লাগলে লাইক করো। ভালো থেকো, বাই বাই।